ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং মাধবায় নমো, ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং মাধবায় নমো, ওং কেশবায় নমো নমো, ওং ওং কেশবায় নমো, ওং কেশবায় নমো নমো, ওং ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবিব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবিব চক্ষুরাততম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতি সে নমো। পঞ্চ তত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ বিষভানুসুতাং দেবী, বিষভানুসুতে দেবী প্রণমামি যুগে হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার সপ্তম পরিচ্ছেদের 167তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং দয়া করে একটি লাইক করে দেবেন এই অয়মকে, যাতে আপনাদের সঙ্গে আমি জুড়ে থাকতে পারি। হরে কৃষ্ণ। অভিমানে পঙ্ক ধুয়া ভট্টের এসো ধিলা, সেই দ্বারায় আর সব লোকে শিখাইলাম। বল্লভ ভট্টের অভিমান রূপ পাপ ধৌত করে তিনি তাকে শোধন করলেন এবং তার সেই লীলার দ্বারা তিনি অন্য সকলকে শিক্ষা দিলেন। অন্তরে অনুগ্রহ বাচ্চেই উপেক্ষার প্রায় ব্যাহার্ত যেই লয় সেই না যায়। বাহ্যে আপাত দৃষ্টিতে উপেক্ষা প্রদর্শন করলেও অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার ভক্তদের অনুগ্রহ করেন। যে এই বাহ্যিক আচরণ অনুসারে মহাপ্রভুর মনোভাব বিচার করার চেষ্টা করে তার সর্বনাশ হয়। নিগুড় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি, সেই বুঝে কৃষ্ণচন্দ্রে যার দৃঢ় ভক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অত্যন্ত গভীর, তাকে বুঝতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি যিনি দৃঢ় ভক্তি পরায়ণ
তিনি কেবল তা বুঝতে পারেন। দিনান্তরে পণ্ডিত কইল প্রভুর নিমন্ত্রণ, প্রভু তাহা ভিক্ষা কইল লইয়া নিজগণ। একদিন গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে তার গৃহে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অমৃত ভাষ্যে অনুভাষ্যে লিখেছেন যে বল্লভ ভট্টকে নানাভাবে উপেক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার পাণ্ডিত্যের গর্ব করে তার শুভাকাঙ্ক্ষী রূপে তাকে কৃপা করেছেন। বল্লভ ভট্টের সঙ্গ করায় গদাধর পণ্ডিতকে কয়েকদিন শ্রীচৈতন্য মহাপ্রভু উপেক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি গদাধর পণ্ডিতের প্রতি মোটেই অপ্রসন্ন হননি। গদাধর পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তি, তাই তার প্রতি মহাপ্রভুর অপ্রসন্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যে ব্যক্তি বাহ্য আচরণের প্রতি অত্যন্ত আসক্ত, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই প্রকার আচরণের নিগুড় অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন না। তাই কেউ যদি গদাধর পণ্ডিতের প্রতি অশ্রদ্ধা পরায়ণ হন, তাহলে অবশ্যই তার সর্বনাশ হবে। তাহাই বল্লভ ভট্ট প্রভুর আজ্ঞা লইল, পণ্ডিত তাই পূর্ব প্রার্থিত সবে সিদ্ধি হইল। সেখানে বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুমতি গ্রহণ করলেন এবং তার গদাধর পণ্ডিতের কাছে ভিক্ষা গ্রহণ করার বাসনা পূর্ণ হল। এই তো কহিল বল্লভ ভট্টের মিলন, যার শ্রবণে পায় গৌর প্রেম ধন। এইভাবে আমি বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম রূপ সম্পদ লাভ করা যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত বর্ণনা করলাম। বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার সপ্তম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। অষ্টম পরিচ্ছেদে আজ অষ্টম পরিচ্ছেদ শ্রীরামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা হ্রাস। হরে কৃষ্ণ। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। তাই এই পরিচ্ছেদে রামচন্দ্রপুরীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণের ইতিহাস বর্ণিত হয়েছে। রামচন্দ্রপুরী যদিও ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য, কিন্তু তিনি শুষ্ক মায়াবাদীদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাই তিনি মাধবেন্দ্রপুরীর সমালোচনা করেছিলেন। তাই মাধবেন্দ্রপুরী তাকে অপরাধী বলে তিরস্কার করে প্রত্যাখ্যান করেন। গুরু কর্তৃক পরিত্যক্ত হওয়ার ফলে রামচন্দ্রপুরী যে কেবল অপরের দোষ দর্শন করতেন এবং শুদ্ধ মায়াবাদ দর্শন অনুসারে তাদের উপদেশ দিতেন, সেই জন্য তিনি বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন না এবং অবশেষে তার এতই অধঃপতন হয় যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণের সমালোচনা করেন। তার সমালোচনা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার খাওয়া কমিয়ে দেন, কিন্তু রামচন্দ্রপুরী জগন্নাথপুরী ছেড়ে চলে যাওয়ার পর মহাপ্রভু পুনরায় স্বাভাবিকভাবে আচরণ
করতে শুরু করেন। তং বন্দে কৃষ্ণ চৈতন্যং শ্রীরামচন্দ্র পুরীত ভয়ং ভয়াত লৌকিকা হারোত্তম সংয ভিক্ষন্নং সমকচয়ত। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যিনি রামচন্দ্রপুরীর সমালোচনার ভয়ে তার আহারের মাত্রা কম কম করিয়েছিলেন বা করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য করুণা সিন্ধু অবতার, ব্রহ্মা শিবালিকে ভজে চরণ যাহার। করুণা সিন্ধু অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। ব্রহ্মা শিবাদি দেবতারাও যার শ্রীপাদ পদ্মের সেবা করে। জয় জয় অধোদ্ধূত চন্দ্র নিত্যানন্দ, জগৎ বাঁধিল যেহ দিয়া প্রেম ফাদম। অবধূত চন্দ্র শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, যিনি ভগবত প্রেমের ফাঁদে সারা জগৎকে বেঁধেছেন। জয় জয় অদ্বৈত ঈশ্বর অবতার, কৃষ্ণ অবতারই কইল জগৎ নিস্তার। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী অদ্বৈত প্রভুর জয়, যিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করিয়ে সারা জগৎ উদ্ধার করেছিলেন। জয় জয় শিবাসাদি যত ভক্তগণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যার প্রাণধন। শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাদের প্রাণধন। এই মতো গৌরচন্দ্র নিজ ভক্ত সঙ্গে, নীলাচরে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমে তরঙ্গে। এইভাবে গৌরচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে নীলাচলে কৃষ্ণ প্রেমের তরঙ্গে লীলা বিলাস করেছিলেন। হেন কালে রামচন্দ্র পুরী গোসাই আইলা, পরমানন্দ পুরী রে আর প্রভু রে মিলিলা। সেই সময় রামচন্দ্র পুরী গোসাই পরমানন্দ পুরী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে এলেন। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন, পুরী গোসাই কইল তারে দৃঢ় আলিঙ্গন। পরমানন্দ পুরী শ্রীরামচন্দ্র পুরীর চরণ বন্দনা করলেন এবং রামচন্দ্র পুরী তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। যেহেতু রামচন্দ্র পুরী ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, তাই পরমানন্দ পুরী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উভয়ই তাকে প্রণতি নিবেদন করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে, যদিও রামচন্দ্র পুরী ছিলেন অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং বৈষ্ণব বিদ্বেষী, অর্থাৎ ভক্ত এবং ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ, তবুও সাধারণ মানুষ তাকে গোস্বামী বা গোসাই বলে সম্বোধন করত, কেননা তিনি বাহ্যিকভাবে সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন। এখন এক শ্রেণীর গৃহস্থের গোস্বামী উপাধি ব্যবহার করে, কিন্তু পূর্বে এ প্রথা ছিল না। পূর্বে কেবল সন্ন্যাসীদেরই গোস্বামী বলা হতো, যেমন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন সন্ন্যাসী, তেমন এই পরমানন্দ পুরী ছিলেন সন্ন্যাসী, তাই তাকে পুরী গোস্বামী বলে সম্বোধন করা হয়েছে। তাই সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় যে গোস্বামী বংশানুক্রমিক উপাধি নয়, তা সন্ন্যাসীর উপাধি। মহাপ্রভু কইলা তারে দণ্ডবতের নতি, আলিঙ্গন করিতে কইলা কৃষ্ণ স্মৃতি। শ্রী রামচন্দ্র মহাপ্রভু ও রামচন্দ্র পুরীকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং রামচন্দ্র পুরী তখন তাকে
আলিঙ্গন করে শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। রামচন্দ্র পুরীকে তার গুরুদেব ঈশ্বরপুরী এবং তার গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরীর শিষ্য জ্ঞানী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করেছিলেন। একজন বৈষ্ণব সন্ন্যাসীর সঙ্গে যখন আর একজন বৈষ্ণব সন্ন্যাসীর সাক্ষাৎ হয়, তখন তারা উভয়ই শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। এমনকি মায়াবাদী সন্ন্যাসীরাও ওং নমো ভগবতে নারায়ণায় অথবা ওং নমো নারায়ণায় বলেই নারায়ণকে স্মরণ করেন। এইভাবে সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে স্মরণ করা। স্মৃতিশাস্ত্র অনুসারে সন্ন্যাসী কাউকে প্রণাম করেন না বা আশীর্বাদ করেন না। সেখানে বলা হয়েছে সন্ন্যাসী নিরাশী নির্মনস্ক্রিয়, অর্থাৎ সন্ন্যাসীর পক্ষে কাউকে আশীর্বাদ করা অথবা প্রণাম করা উচিত নয়। তিনজনে ইষ্ট গোষ্ঠী কইল কতক্ষণ, জগদানন্দ পণ্ডিত তারে কইলা নিমন্ত্রণ। তারা তিনজনে কিছুকাল কৃষ্ণ কথা আলোচনা করলেন এবং তারপর জগদানন্দ পণ্ডিত এসে তার গৃহে নিমন্ত্রণ করলেন। জগন্নাথের প্রসাদ আনলিনা ভিক্ষার লাগিয়া, যথেষ্ট ভিক্ষা করিলা তেহ নিন্দার লাগিয়া। রামচন্দ্র পুরীর জন্য জগদানন্দ পণ্ডিত প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের প্রসাদ আনালেন এবং রামচন্দ্র পুরী জগদানন্দ পণ্ডিতকে নিন্দা করার জন্যে যথেষ্ট পরিমাণে আর করলেন। ভিক্ষা করি কয়ে পুরী শুনো জগদানন্দ, অবশেষ প্রসাদ তুমি করহ ভক্ষণ। আহার করার পর রামচন্দ্র পুরী জগদানন্দ পণ্ডিতকে বললেন, জগদানন্দ এই অবশিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করো। আগ্রহ করিয়া তারে বসি খাওয়াইল, আপনে আগ্রহ করি পরিবেশন কইলম। আগ্রহ করে রামচন্দ্র পুরী জগদানন্দ পণ্ডিতকে বসিয়ে খাওয়ালেন এবং তিনি নিজে তাকে প্রসাদ বিতরণ করলেন। আগ্রহ করিয়া পুনঃ খাওয়াইল, আজ মন কইলে নিন্দা করিতে লাগিল। আগ্রহ করে রামচন্দ্র পুরী জগদানন্দ পণ্ডিতকে বারবার খাওয়ালেন এবং এরপর জগদানন্দ পণ্ডিত যখন আজমন করলেন, তখন রামচন্দ্র পুরী তাকে নিন্দা করতে শুরু করলেন। শুনি চৈতন্যগণ করে বহুত ভক্ষণ, সত্য সেই বাক্য সাক্ষাৎ দেখিল এখন। তিনি বললেন, আমি শুনেছি যে চৈতন্যের অনুগামীরা অত্যধিক আহার করে। এখন আমি স্বচক্ষে দেখলাম যে সে কথা সত্য। সন্ন্যাসীরে এত খাওয়ায়া করে ধর্ম নার, বৈরাগী হইয়া এত খায় বৈরাগ্যের নাহি ভাস। তারা সন্ন্যাসীদের এত খাইয়ে ধর্মনাশ করে। কেননা সন্ন্যাসী যখন অতিমাত্রায় আহার করে তখন আর তার মধ্যে বৈরাগ্যের আভাসও থাকে না। এই তো স্বভাবে তার আগ্রহ করিয়া পিছে নিন্দা করে আগে বহুত খাওয়ায়াম। এইটি ছিল পরমানন্দ রামচন্দ্র পুরীর স্বভাব। তিনি আগ্রহ করে প্রচুর পরিমাণে খাওয়ালেন, তারপর নিন্দা করলেন। পূর্বে যবেরা মাধবেন্দ্র করেন অন্তর্ধান, রামচন্দ্র পুরী তবে আইলা তার স্থান। পূর্বে মাধবেন্দ্র পুরীর অন্তিম সময়ে রামচন্দ্র পুরী তার কাছে এসেছিলেন। পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইল বলি করেন ক্রন্দন।
মাধবেন্দ্র পুরী কৃষ্ণ নাম সংকীর্তন করেছিলেন এবং কখনো কখনো সে প্রভু আমি মথুরায় আশ্রয় পেলাম না বলে ক্রন্দন করলেন। রামচন্দ্র পুরী তারে উপদেশ রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে শিষ্য হইয়া গুরুকে কয়ে ভয় নাই করে। রামচন্দ্র পুরী তখন মাধবেন্দ্র পুরীকে উপদেশ দিতে শুরু করেছিলেন। শিষ্য হয়ে তিনি গুরুকে উপদেশ দিয়েছিলেন। মূর্খতাবশত এইভাবে অনধিকার চর্চা করতে তার ভয় হয়নি। এইখানে আজ চৈতন্য চরিতামৃতের পাঠ রাখলাম। আগামী পর্বে আবার আরম্ভ করা হবে। আপনারা কৃপা করে শ্রবণ করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে। আপনারা কৃপা করুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, হরি বল, জয় রাধে।